দেখতে পাচ্ছেন আমরা আসলে চলে আসছি বগুড়ার বিখ্যাত দইয়ের কারখানা। দই আসলে এখানে ঠিক কখন কিভাবে শুরু হয় এটা একটু আমরা আসলে জানার চেষ্টা করব। মূলত এরা ফজরের আজানের আগে থেকেই শুরু করে দই সংগ্রহ করা, অর্থাৎ সারা রাত এখানে কাজ চলে, কাজে মানে দইয়ের প্রক্রিয়াটা হয় ফ্যাক্টরিতে, অ্যান্ড দেন তারপরে সকালবেলা নিয়ে যাওয়া হয়। তো এটা এখন অলমোস্ট প্রায় 4:30 5টা নিয়ে যাচ্ছে স্কুলের বাক্সে করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই দইটার নাম কি? যেটা এটা হলো লাল পিশাল। লাল পিশাল, এটা কীরকম দাম? এটা 300 টাকা। 300 টাকা হাঁড়ি? এক হাঁড়ি? এক হাঁড়ি। কতদিন ধরে কাজ করছেন এভাবে? প্রায় 13 বছরের লাগে। 13 বছর? আপনি ওই আল্লাহ, আপনার বয়স তো মনে হচ্ছে না, এত বছর ধরে কাজ করছেন। আচ্ছা, এই পাশের দইটা একটু সাদা দেখতে পাচ্ছি। ভাই, এটা সাদা হওয়ার কারণ কি? এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, জি, এগুলো একটু ইয়েগুলি সাদা হয়েছে হয়তো। মানে কোনো বিশেষ কোনো কারণ আছে? না না না, হ্যাঁ, একই একই একই। হ্যাঁ। দইয়ের কারখানার ফ্যাক্টরিতে যিনি কাজ করেন মূলত, আমরা আসলে তার কাছ থেকে শুনবো আসলে এটা সম্পর্কে। আসসালামু আলাইকুম, একটু যদি বলতেন এটা কখন কিভাবে কাজ করেন, কার্যক্রম সম্পর্কে যদি একটু বলতেন। কার্যক্রম আমাদের এখানে শুরু হয়, আপনি মনে করেন সকাল 10টার থেকে, আর সকাল 5টায়? সকাল 10টার থেকে বিকেল 4টা পর্যন্ত খালি রালি হয় আমাদের দুধ। আচ্ছা, তারপরে ভরানোর পর সেট থেকে শুরু হলো আপনার ভোর 4টা পর্যন্ত আমরা ঢাবে। আমি একটু জানতে চাই, যেমন ধরেন সকাল 10টা থেকে আপনারা বিকেল পর্যন্ত যে কাজ করেন, কি করেন? মূলত শুধু দই জাল, মানে দুধটাকে গরম করেন, জাল দেন? হ্যাঁ, দুধ জাল করি। সেটা কোথায়? এই চুলাতে। এই চুলাতেই? জি। বড় বড় হাঁড়ি? হ্যাঁ। এই হাঁড়িগুলো কোনগুলো? এই যে এইগুলো? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কড়াইগুলোতে দুধটা গরম হয়? জি। আর তারপরে জাল দেওয়ার পরে আপনার দুধ যখন হয়ে গেল তখন আমরা এই সরাটা পুড়েলে আবার নতুন করে আবার পুড়েলে বসে দিয়ে আবার দুধ ভরে দিই। আচ্ছা আচ্ছা, সরাটাকে গরম করে নেন? জি। আচ্ছা, তার মানে এটা রাতের বেলা এটা কখন রাখেন, কয়টার দিকে? এটা রাতের বেলা আপনার 8টা 10টার দিকে টিফিনে আমরা ফুল একটা টিফিনে দিই। আমরা যেটা দুধটা দিই ভরে দিই, এটা আমরা বলে টিফিনে দিই। টিপানি মানে কি? বীজ? বীজ দিই। বীজ দিয়ে আমরা এটা ভরাট করে দিয়ে এটা আমরা ঢাপ ফেলে রাখি। এই যে এটা হলো ঢাপ? হ্যাঁ, এটা ঢাপ, এই দইয়ের ঢাকনা। ঢাকনা? এই ঢাকনা আমরা ঢেকে রাখি ম্যাক্সিমাম 4 ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টা থাকে? হ্যাঁ, 4 ঘন্টা। মানে কয়টার সময় দেন, ঢেকে দেন কয়টায়? এটা 8টায় ঝাপ ফালাবো, 12টার দিকে তুলে আবার একটা পাল্টান দেবো। ও আচ্ছা আচ্ছা, পাল্টান মানে কি? নাড়া দিবেন? হ্যাঁ, খালি ঘুরে দেবো, এই মোড়ে ঘুরে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেওয়ার পর আবার ভোর 4টার দিকে 3:30 তোলা পরে। বুঝতে পারছি। তা আজকে তো দেরি করলেন, আমাদের জন্য দেরি করলেন? হ্যাঁ, দেরি না, আমরা 3:30 ঝাপ তুলেছি। ও, তার মানে সারা রাত আপনাদের জেগে থাকতে হয়? জি। ও আচ্ছা আচ্ছা, কাজই তো আমাদের এটা রাতে। বুঝতে পারছি। তো আপনারা টোটাল কত পিস করলেন আজকে, বা নর্মালি কতদিন করছেন? আজকে আপনার কত হবে, 1000 মতো হবে। 1400-1500 1400-1500 হাড়ি। এই সরা? কাঁসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি রেগুলারই হয় না? এগুলোর হয় না, পিক সিজন? আপনার 800 হয়, 900 হয়। যেহেতু কালকে আমাদের শুক্রবারের দিন, গতকালকে আজকে শনিবার ধরেন, এই জন্য এই 2টা দিন একটু আমাদের প্রোডাকশন বাড়ে। শুক্র শনিবার দিন বেশি বানান? জি জি। এটা কি ইয়া থেকে, দোকান থেকেই বলে দেয় যে এত পিস লাগবে, আপনারা আইডিয়া করে নেন? আমাদের একটা টার্গেট আছে যে মার্কেটে আমাদের 2 দিনে মার্কেট আমাদের এইটুকু লাগে, এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো মানে এটা আপনারা দীর্ঘ এই যে আমরা যে শুনি যে বগুড়ার বিখ্যাত দই জি। হ্যাঁ এটাই কি সেই দই সেইটা? যে এটাই সে। আচ্ছা, তা আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? আমি এখানে শুরু থেকে আসি, আজ থেকে প্রায় 16-18 বছর 16 থেকে এরকম 18 হবে। বছর। বন্ধুরা, আমরা বরাবরের মতো বগুড়ার বিখ্যাত দই চেক করতে চলে আসছি। আমরা আসলে দইটা খাবো, এই ফ্যাক্টরিতে চলে আসছি। এটা ঠিক দেখতে কেমন, স্বাদে কেমন? এটার নাম কি? শাহী দই। আচ্ছা, এটার নাম হলো শাহী দই। তো আমরা একটু দেখি শাহী দইটা দেখতে মানে খেতে কেমন। অসাধারণ অসাধারণ, এটা না খেলে ঠিক বোঝানো যাবে না। এটা বোধহয় আপনাদের আজকে যে দই বানালেন মানে সবচেয়ে ভালো দইটা। হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, আমি আর একটু খাবো। আর বন্ধুরা, আমরা বরাবরের মতো বগুড়ার বিখ্যাত দই চেক করতে চলে আসছি। আমরা আসলে দইটা খাবো, এই ফ্যাক্টরিতে চলে আসছি। এটা ঠিক দেখতে কেমন, স্বাদে কেমন? এটার নাম কি? শাহী দই। আচ্ছা, এটার নাম হলো শাহী দই। তো আমরা একটু দেখি শাহী দইটা দেখতে মানে খেতে কেমন। অসাধারণ অসাধারণ, এটা না খেলে ঠিক বোঝানো যাবে না। এটা বোধহয় আপনাদের আজকে যে দই বানালেন মানে সবচেয়ে ভালো দইটা। হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, আমি আর একটু খাবো। আর বিখ্যাত মানে ফটোগ্রাফার, বাংলাদেশকে মুখ যে বিশ্ব দরবারে উজ্জ্বল করছে এরকম একজন ব্যক্তিত্ব, আমদাদ হোসেন। প্লিজ টেল আস ইউর অপিনিয়ন। অসাধারণ। ভালো করে বলতে হবে। মিনু ভাইয়া বিনু ভাই আসেন। প্লিজ। সে মজা। আচ্ছা, আরেকজন আছেন কিনুর রহমান, বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী আরেকজন। প্লিজ। আচ্ছা, একই চামচ দিয়ে খাচ্ছেন, ওকে, নো প্রবলেম। কেমন লাগছে? বগুড়ার দই আমরা সেই ছোটোবেলা থেকে শুনে আসছি যে বগুড়ার দই মানে বাংলাদেশের একটা অসাধারণ ব্র্যান্ডিংয়ের জায়গা। ফুড ইন্ডাস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যদি আপনি চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে এই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো যদি কোনো একটা ফুড আইটেম থাকে সেখানে বগুড়ার দই ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমি বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে হচ্ছে খাবার টেস্ট করিনি, বিশেষ করে দই, কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি। সো গ্রেট, থ্যাংক ইউ। তো আজকের মতোই দইয়ের পর্ব এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো। আল্লাহ হাফেজ। বিনু ভাই, থ্যাংক ইউ।